আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সরস্বতী পুজো। যদিও এবার দুদিন পড়েছে সরস্বতী পুজো, তো আমি আজকেই করব মানে রবিবারে। আর কালকে যেহেতু সকাল সকাল ব্রাহ্মণ পাওয়া খুব অসম্ভব, তো আজকেই আমি সরস্বতী পুজো করব। তো তার জন্য সকাল সকাল স্নান টান সেরে শাড়ি পরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। আর যেহেতু আমাদের বাড়িতে চলছিল 1 মাস ধরে আনন্দ অসুচ, তো তার জন্য 1 মাস পুজো করা হয়নি কোনো, তো ঠাকুরের ঘরের খুবই খারাপ অবস্থা ছিল। আর কালকে আমি মানে শনিবারে সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম, তো আজকে হচ্ছে আমি আমার মা লক্ষ্মীকেও একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। যেহেতু অসুস্থ থাকা অবস্থায় তোমার কিছুই ঠাকুরের মানে শাড়ি ঠাড়ি পাল্টানো হয়নি, তো আজকে সব আবার নতুন করে মাকে নতুন জামা কাপড় পরে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো মাকে এখন আমি পেতে বসিয়ে দিলাম হচ্ছে তার আসনে। এদিকে আমি তারা মাকেও নতুন জামা পরিয়ে দিয়েছি। আর আমার এই দেখো ছোট্ট লক্ষ্মী প্যাঁচাকে কত সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। খুব সুন্দর একটা কিউট প্যাঁচা লাগছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে হচ্ছে আমি এখন সরস্বতী মাকে মালা পরিয়ে দেব। আর জানো তো কালকে একটাও মালা খুঁজে পাইনি, তো আজকেই মালাগুলো পেয়েছি। আর প্রত্যেক বছর আমি গাঁদা ফুলের মালাই পরাই, তো এবার ভাবলাম একটা রজনীগন্ধা ফুলের মালা পরাই। তো দেখো মালাটা পরিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো হাঁসটাকে আর কেন বাদ দেবো, হাঁসটাকেও একটা মালা পরিয়ে দিচ্ছি ছোট্ট করে। তো দেখো কত সুন্দর লাগছে মা সরস্বতীকে। আর এদিকে মাকে বলেছি তুমি একটুখানি ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটুখানি ফুলের থালাটা সাজিয়ে দাও। তো মা হচ্ছে আমি যে কোনো পুজোরই জোগাড় করি না কেন, মানে আমাদের বাড়িতে মানে প্রায় অনেক পুজোই হয়, তো তখন মা হচ্ছে আমার সাথে এসে ঠাকুর ঘরে বসে থাকে আর আমাকে কিছু সাহায্যও করে। তো এখন আমি বাবা ভোলানাথকে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, কেননা অনেক দিন পুজো করা হয়নি, তোমাদের আগেই বলেছি। তো তার জন্য শিবলিঙ্গটাও কেমন একটা সাদা সাদা হয়ে গেছে, তো একটুখানি ঘি মাখিয়ে দিলে শিবলিঙ্গটা কিন্তু আবার কালো হয়ে যায়। তো চলো শিবলিঙ্গের মাথায় এখন জলটা ঢেলে দিই আর একটু পুজোটাও করে নিই। তো ওদিকে আমার শিব ঠাকুর পুজো করা হয়ে গেছে, আর এখানে আমি পুজোর বাকি কাজগুলো করে নিচ্ছি। যেমন তোমার ঘটে সিঁদুর লাগানো, তারপরে হচ্ছে আলপনা দেওয়া, এইগুলো এখন করে নেব। আর মাকে বললাম যে তুমি মা ফলটা কাটতে থাকো, যেহেতু 12:30 মানে 1:45 বেজে গেছে। যে জায়গায় তোমার 12:30টায় আসার কথা, ব্রাহ্মণ কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আর এদিকে মা হচ্ছে ফল কাটছে আর আমি হচ্ছে খইটা বেছে নিচ্ছি। মানে আমাদের এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোর দিন প্রথমে হচ্ছে মানে অন্য খাবারও খাওয়া যায়, ভাত ভাত আর কি। আর প্রথমে হচ্ছে তোমার দই খই চিড়ে যেটা মা সরস্বতীকে ভোগ দেওয়া হবে, তো প্রথমে সেইটাই পুজোর পরে একটু হলেও মুখে দিতে হয়, তারপরে হচ্ছে অন্য খাবার খাওয়া হয় আর কি। আর আমার বাপের বাড়িতে জানো তো এই সরস্বতী পুজোর দিন মানে কোনো রান্না বান্নাই হবে না, শুধুমাত্র দই খই চিড়ে খেয়ে থাকতে হবে। আর হবে কলাই সেদ্ধ, মানে গোটা মানে কলাইয়ের ডালের মধ্যে নানান রকম সবজি দিয়ে গোটা সেদ্ধ করা হয়, আর ওটা খাওয়া হয় তোমার সরস্বতী পুজোর পরের দিন। আর ওটা খেতে যে মানে কি ভালো লাগে, তো এটা যারা খেয়েছে একমাত্র তারাই জানে। আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো নিয়ম নেই, তাই কলাই সেদ্ধ কিন্তু আমার আর খাওয়া হয় না। মানে যতদিন মা ছিল ততদিনই মানে ওটা খেতে পারতাম, তো এখন কিন্তু ওটাকে ভীষণভাবে মিস করি, তো এখন আর খাওয়া হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমার পুরো মানে গোছগাছ সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 1:30 মতো বাজে, আর ব্রাহ্মণ কিন্তু এখনও আসেনি। তো দেখি ব্রাহ্মণ কখন আসে। এদিকে তো 12:30টার সময় বলেছিল,
আর এদিকে রান্না করা হচ্ছে খিচুড়ি, যেহেতু সরস্বতী পুজো বলে কথা। আর সরস্বতী পুজোর দিন কিন্তু মানে সরস্বতী পুজো বলে না, যে কোনো পুজোর দিনই কিন্তু খিচুড়ি হলে মন্দ হয় না। আর খিচুড়িটা রান্না করছে তোমাদের দাদা ভাই। আর ও খিচুড়িটা খুব মানে ভীষণ ভালো রান্না করে। তো এখানে ও পনির কেটে নিয়েছে আর ফুলকপি পনির দিয়ে খিচুড়িটা কিন্তু রান্না হবে। তো যাই হোক, এখন কিন্তু 2:30 মতো বাজে। আর এখন কিন্তু ব্রাহ্মণ এসেছে। আসার কথা ছিল 12:30টায়, আর এসেছে কিন্তু 2:30টায়। যদিও আমার ছেলেকে আমি উপোস করিয়ে রাখি না, যেহেতু ও খুব ছোট। তো যাই হোক, উপোসটা আমি করি। তো চলো এখন পুজোটা শুরু করা যাক। ওইখানে ওইখানে সামনে আমাদের ছোটোবেলাটা কিন্তু সরস্বতী পুজোটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করতাম। আর ভীষণ মানে অপেক্ষা করে থাকতাম যে কবে সরস্বতী পুজোটা আসবে। আর আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু সরস্বতী পুজোটা হতো প্রায় পরীক্ষার পরে। এখন যেমন পরীক্ষার আগেই হয়ে যায়, তো আমাদের সময় কিন্তু পরীক্ষার পরেই সরস্বতী পুজোটা হতো। আর পরীক্ষাতে যদি একটু গণ্ডগোল করতাম, তো সরস্বতী পুজোর দিন কিন্তু উপোস করে শুধু বারবার মা সরস্বতীকে বলতাম এবারের মতো যেন পাশ হয়ে যায়, পরের বছর থেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করব। কিন্তু পরের বছর আর কি পাশ হলে সেইটা তো আর মনে থাকতো না। তো যাই হোক, ভীষণভাবে কিন্তু আমরা আনন্দ করতাম। আর আমাদের স্কুলে জানো তো সরস্বতী পুজোর দিনই খাওয়া দাওয়া করানো হতো। তো সেই উপলক্ষে কিন্তু আমরা সরস্বতী পুজোর দিনটা বাড়ির থেকে বেরোনোর মানে ছাড় পেতাম আর কি। আর এমনি সময় মানে মাকে বলে অত বেরোতে পারতাম না। মা যেহেতু আমাদের একদমই মানে পড়া ছাড়া বেরোতে দিতই না। তো সরস্বতী পুজোর দিনটাই কিন্তু একেবারে ছাড় ছিল, তাই বলে কিন্তু রাত পর্যন্ত ঘোরার কোনো পারমিশন ছিল না ওই দিনের বেলাটাই। আর আমাদের জানো তো কোনো বন্ধু বান্ধবীর অত দরকার পড়তো না। যদিও অনেকগুলো বান্ধবী ছিল, তবুও আমরা কিন্তু 4 বোন। আর দিদি যেহেতু আমাদের থেকে একটু বড়, তো ও আমাদের সাথে বেরোতো না। তো আমরা 3 বোন সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান টান সেরে একেবারে হলুদ দিয়ে স্নান করে তারপরে মায়ের শাড়ি পরে তারপরে কিন্তু বেরোতাম। তো ভীষণ মজা হতো। তো সেই দিনগুলোকে কিন্তু এখন ভীষণ মিস করি। আর তারপরে তো বিয়ে যখন হয়ে গেল, বিয়ের পরে তো আর সরস্বতী পুজো বলে কোনো কিছু ছিল না। তো আমার ছেলে হবার পরে আবার তারপরে মানে হবার পরে কি মানে ও যবের থেকে পড়াশোনা শুরু করলো তবের থেকে কিন্তু আবার আমাদের বাড়িতে মানে সরস্বতী পুজো করা হয় ওর উপলক্ষে। যদিও ওকে অতটা উপোস করে থাকে না, আমি উপোস করে থাকি, যেহেতু ও এখন খুবই ছোট। যেদিন ও বুঝতে পারবে যে সরস্বতী পুজোর মর্মটা কী, সেদিন ও নিজের থেকেই উপোস করবে। তো এখন ওর হয়ে কিন্তু আমি উপোসটা করি। তো চলো এখন অঞ্জলিটা সেরে নিই। যেহেতু 1 মাস বাড়িতে কোনো পুজো হয়নি, তাই ব্রাহ্মণ হচ্ছে একটু বেশি করে ব্রাহ্মণকে মা বলেছিল শান্তির জল বানিয়ে দিতে। তো উনি এখন সেটা বানিয়ে দিচ্ছে। তো শান্তির জলটা আমাদেরকে দেওয়ার পরে পুরো বাড়িতে শান্তির জলটাকে ছিটিয়ে দেওয়া হবে। আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আর অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলে যেও না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, খুব ভালোভাবে এনজয় করো। আর আমরাও কিন্তু আজকের দিনটা খুব ভালো করেই কাটালাম। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের পুজো কিন্তু খুব ভালোভাবে কেটে গেছে। তো এখন কিন্তু প্রায় তোমার 3টে 3:30 বেজে গেছে। তো এখন আমরা আগে মা সরস্বতীর মানে প্রসাদ খাবো, আর তারপরে খাবো হচ্ছে খিচুড়ি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে।